হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জে জে কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পাবদা মাছের ঝোল রান্না করা হয়। বলা হয়ে থাকে পাবদা মাছ নাকি মাছের রাজা। খুব বেশি পরিমাণে তেল থাকায় এই মাছটি খেতে খুবই সুস্বাদু। আমি 5-6টি পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে সেজন্য। এবার মাছটাকে আমি ভালোভাবে হাতে মেখে নিব। মাছটাকে আমি ভাজবো না, এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। আমি একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এভাবে খালি তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। এতে করে পেঁয়াজের যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজটা ভেজে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম। পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া একটু অল্পই দিব। মশলা পেঁয়াজ সব একসাথে মিক্স করে নিচ্ছি। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। নেড়েচেড়ে দিচ্ছি কারণ মশলাগুলো যেন তেলে পড়ে না যায়। পানি দিয়ে দিলাম এবার, যেন মশলা তেলে পড়ে না যায় সেজন্য। এবং মশলাটাকে আমি আবার পানিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। আমি আবারও একটু পানি অ্যাড করে দিলাম।
এভাবে রসুনটা সহ সবগুলো মশলা আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি আবার একটু রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি মশলাটাতে কষিয়ে নেব। আমি এবার একটু ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিলে টমেটোটা গলে যাবে এবং মশলাটার সাথে রান্না হবে ভালোভাবে। টমেটোটা প্রায় গলে গিয়েছে এবং মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আরও একটু পানি দিয়ে আমি টমেটোটাকে আরও একটু রান্না করে নেব। আমি আরও একটু পানি দিয়ে টমেটোটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে রান্না না হওয়া পর্যন্ত আমি টমেটোটাকে রান্না করছি। টমেটো একেবারেই ঝোল বানিয়ে ফেলবো আমি। এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং টমেটোটাও ভালোভাবে রান্না হয়েছে। এবার আমি কাঁচা মাছগুলোই আমি ঝোলটাতে একে একে করে দিয়ে দিব।
এভাবে সুন্দর করে সাজিয়ে দিব, কারণ মাছটা আমি হাতা দিয়ে নাড়াচাড়া করব না। এবং এখানে যে মশলা মাখানোটা পানিটা আমি তরকারির ঝোলে দিয়ে দিব। এই পরিমাণ পানি আমার জন্য যথেষ্ট, তাই আমি আর বেশি পানি দিলাম না। এভাবে মাছের একটা পিঠ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছটা থেকেও পানি ছেড়েছে এবং একটু পানি বের হয়ে এসেছে। এভাবে মাছের আমার একটা পিঠ হয়ে গেল। এবার আমি মাছটাকে একটু উল্টে দেব। আর একটা পিঠ হওয়ার জন্য আলতোভাবে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যেন মাছটা ভেঙে না যায়। খুব সাবধানে আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন মাছটা ভেঙে না যায়। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, যেন সুন্দরভাবে মাছটা কুক হয়। যেহেতু আমি মাছটাকে ভাজি করে নিই, কিন্তু মাছটা এইভাবে ঝোলের মধ্যে কুক হবে, তাই আমি ঢেকে দিয়েছি। আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি একটু, অন্য সাইডটা হওয়ার জন্যে। পাবদা মাছে প্রচুর তেল থাকে, এই তেলটার জন্য মাছটা খুবই সুস্বাদু হয় খেতে। এভাবে খুব আলতোভাবে মাছটাকে উল্টিয়ে দিলাম আমি। আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে আর একটু ঝোল দেওয়া দরকার, তাই আমি ঝোল দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঝোল সহ মাছ সহ রান্না করব। মাছটা রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, মাছের গায়ে গায়ে চলে এসেছে। মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে।
আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পাবদা মাছের ঝোল রান্না করার সময় ঝোল একটু বেশি রাখতে হয়, তাই সেই পরিমাণে আমি ঝোল রেখেছি। ধনেপাতা কুচি এভাবে দিয়ে দিচ্ছি আমি। টমেটো কালার এবং ধনেপাতার কালার সব কিছু মিলে রান্নাটা খুবই কালারফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। লবণ দেখে নিলাম, লবণও স্বাদ মতো হয়েছে, খেতে খুবই সুস্বাদু লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা বাসায় এভাবে মাছটা রান্না করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।